নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের দিব্যাধন চ্যানেলে। আমরা অনেকেই জানি চাপ, দুশ্চিন্তা, সম্পর্কের টানাপোড়েন, অস্থিরতা এসবের মধ্যে হারিয়ে যাই। আজকের এই ব্যস্ত জীবনে শান্তি, স্বচ্ছতা আর সঠিক পথ খুঁজে পাওয়া প্রায় কঠিন হয়ে পড়েছে। এই কারণেই আমরা এখানে ভগবদ গীতার গভীর জ্ঞান নিয়ে কথা বলবো, যা শুধু ধর্ম বই নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পথ দেখানোর এক চিরন্তন গাইড। গীতার শিক্ষা কিভাবে আপনার মনের শক্তি বাড়াতে পারে, কিভাবে সিদ্ধান্ত নেওয়াকে সহজ করতে পারে এবং কিভাবে যে কোনো পরিস্থিতিতে স্থির ও শান্ত থাকতে সাহায্য করে, আমরা সেই সব বিষয়ে একে একে আলোচনা করব। চলুন বাস্তব জীবনের সঙ্গে গীতার জ্ঞানকে মিলিয়ে নিজেদের জীবনকে আরো সুন্দর, আরো শক্তিশালী করে তুলি। আজ আমরা শুরু করতে চলেছি ভগবদ গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায় মূলত দেখা যায় কুরুক্ষেত্রে যুদ্ধের আগে অর্জুনের মানসিক অবস্থা, তার বিভ্রান্তি, দুঃখ, দ্বন্দ্ব আর সিদ্ধান্তহীনতা। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের আপনজন, গুরু, বন্ধুদের বিপক্ষে লড়তে হবে, এই চিন্তায় অর্জুন ভেঙে পড়েন। এই মানবীয় দুর্বলতা, ভয় এবং দায়িত্বের চাপ ঠিক আমাদের আজকের জীবনের মতোই। এখান থেকে গীতার আসল শিক্ষা শুরু। সমস্যা এলে আমরা কিভাবে স্থির থাকব, দ্বন্দ্বের মুহূর্তে কোন পথ এগোবো এবং মানসিক শক্তি কোথা থেকে পাবো। চলুন আজকের পর্বে আমরা গভীরে বুঝে নিই ভগবদ গীতার প্রথম অধ্যায় আমাদের জীবনের সঙ্গে কিভাবে সম্পর্কিত। এটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে মিলে যায়। আমরা সবাই কখনো না কখনো বিভ্রান্ত হই, দ্বিধায় পড়ি, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি না। তেমন অর্জুন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ঠিক তেমনই আমরাও জীবনে যুদ্ধক্ষেত্রে হতাশ হয়ে যাই। এবং এখানেই গীতার গুরুত্ব, কারণ গীতা আমাদের সেই সব প্রশ্নের সমাধান দেয় যা ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে দিয়েছিলেন। জীবনের সংকট, মানসিক চাপ, সম্পর্ক, সিদ্ধান্ত সবকিছুর মধ্যেই গীতার জ্ঞান আজও পথ দেখায়। তাই বলা যায় ভগবদ গীতার বার্তা চিরন্তন, এবং আমরা যদি মন দিয়ে শুনি ও বুঝি, তাহলে ভগবান নিজে ও সমাধান যা দিয়েছেন সেটাই আমাদের জীবনের আলো দেখাতে পারে। নিশ্চয়ই আমাদের ভগবদ গীতা অধ্যায় 1 শ্লোক 1 দিয়ে শুরু করি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অত শ্রী ভগবদ গীতা অত প্রথমোऽধ্যায়ঃ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসবः মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে ইচ্ছুক আমার পুত্রেরা ও পাণ্ডুর পুত্রেরা জড়ো হয়ে কি করলো? এই শ্লোকটি শুরু হচ্ছে ধৃতরাষ্ট্রের কথা দিয়ে। এক অন্ধ রাজা, যার দৃষ্টি নেই, কিন্তু সেই অন্ধত্ব শুধু দৃষ্টিহীনতায় নয়, আসক্তি, পক্ষপাত ও ভয়ের অন্ধত্ব। আমরাও মাঝে মাঝে সত্যকে দেখতে পাই না, যখন আমরা নিজেদের লোক বলে পক্ষপাত করি, যখন আবেগ আমাদের চোখ ঢেকে দেয়, যখন অহংকার, অশক্তি বিচার বুদ্ধিকে কেড়ে নেয়। ধৃতরাষ্ট্রের অন্ধত্ব আমাদের মানসিক অন্ধত্বের প্রতীক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রেই বা কেন বলা হলো? কুরুক্ষেত্র একটি যুদ্ধক্ষেত্র, কিন্তু একে বলা হচ্ছে ধর্মক্ষেত্র। অর্থাৎ এখানে যা ঘটবে শুধু যুদ্ধ নয়, ধর্ম অধর্মের পরীক্ষা, সঠিক ভুলের সিদ্ধান্ত। আজকের দিনে কুরুক্ষেত্র একটি অফিস, একটি পরিবার, একটি সম্পর্ক বা আমাদের নিজেদের মনও হতে পারে, যেখানেই প্রতিদিনই চলছে
মূল্যবোধ বনাম লোভ, সত্য বনাম সুবিধা, ন্যায় বনাম অন্যায়। গীতা শেখায় জীবনের প্রতিটি পরিস্থিতি আসলে একটি ধর্মক্ষেত্র। মামাকা বনাম পাণ্ডবম, ধৃতরাষ্ট্রের পক্ষপাত। তিনি বললেন, আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা। এখানে মামাকাং শব্দের তার আসক্তি এবং পাণ্ডবদের প্রতি তার আলাদা ভাবনা প্রকাশ পায়। আমরাও আমার লাভ, আমার লোক, আমার স্বার্থ এই চেতনায় বাঁচি, যা আমাদের পক্ষপাতী করে এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ধৃতরাষ্ট্রের এই মামাকাং আমাদের স্মরণ করিয়ে দেয়, পক্ষপাত কখনোই শান্তির পথ দেয় না। ধৃতরাষ্ট্রের প্রশ্ন, কি করলো? তিনি জানেন যুদ্ধ আরম্ভ হবে, তবুও তিনি উদ্বিগ্ন, অস্থির, কারণ ভিতরে ভয় রয়েছে, ভয় যে অধর্মের পাশে দাঁড়ানোর ফল খারাপ হতে পারে। যখন আমরা ভুল জানি কিন্তু তবুও তাতে জড়িয়ে যাই, মন তখন কখনোই শান্ত হতে পারে না। সমগ্র শ্লোকের জীবন শিক্ষা। এই প্রথম শ্লোক আমাদের তিনটি গভীর শিক্ষা দেয়। মানসিক অন্ধত্ব সবচেয়ে বিপজ্জনক। শুধু চোখে আলো থাকা যথেষ্ট নয়, সত্য দেখার ইচ্ছা থাকতে হয়। প্রতিটি কর্মক্ষেত্র এক একটি ধর্মক্ষেত্র। এখানেই নৈতিক সিদ্ধান্ত নিতে হয়, যেখানেই গীতা কথা বলে। আসক্তি, মোহ। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম ভগবদ গীতার প্রথম শ্লোকের কুরুক্ষেত্রের যুদ্ধের পটভূমি এবং ধৃতরাষ্ট্রের মনোভাব। এক কথায়, যুদ্ধ শুধু বাহ্যিক নয়, অন্তর্দৃষ্টিতেও। পরের ব্লগে আমরা উঠব শ্লোক 2 এর দিকে, যেখানে সঞ্জয় বর্ণনা শুরু করেছেন যুদ্ধক্ষেত্রের দৃশ্য। থাকুন, দেখুন এবং জয় শ্রীকৃষ্ণ।